31শে অক্টোবর। বিষয় দীপাবলি উৎসব। ভারতবর্ষের অন্যতম প্রধান ও জনপ্রিয় উৎসব হল দীপাবলি। দীপাবলি শব্দটির অর্থ প্রদীপের সমষ্টি। অন্ধকার, অমঙ্গল ও অশুভকে দূর করতে হিন্দুরা এই দিনে তাদের বাড়িকে প্রদীপ, মোমবাতি বা আলোকমালায় সাজিয়ে তোলেন। হিন্দু পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই উৎসব পালিত হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী অযোধ্যার রাজপুত্র শ্রীরামচন্দ্র রাবণ বধ করে 14 বছরের বনবাস শেষে অযোধ্যায় ফিরে এলে তার আগমন উপলক্ষে আনন্দে অযোধ্যাবাসীরা প্রদীপ জ্বালিয়ে সারা নগরী আলোকিত করেছিলেন। সেই থেকেই দীপাবলির সূচনা। দীপাবলির দিন ঘরবাড়ি পরিষ্কার করা, রঙিন আলপনা আঁকা, প্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে আতশবাজি ফাটানো এবং মিষ্টান্ন বিতরণের মধ্যে দিয়ে উৎসবের পরিবেশ সৃষ্টি করা হয়। এই দিনে বাইরে আনাচে কানাচে 14টি প্রদীপ জ্বালানো এবং 14 শাক খাওয়ার রীতি রয়েছে। প্রচলিত ধারণা, পরিবার ও স্বজনদের ভূতপ্রেত থেকে দূরে রাখতে প্রদীপ জ্বালাতে হয়। আবার মতান্তরে আলোর উৎসবে যোগদানের জন্য পিতৃপুরুষদের আমন্ত্রণ জানাতে এমনটা করা হয়। এই উৎসবের সামাজিক তাৎপর্য গভীর। এটি অন্ধকার, অজ্ঞান ও কুসংস্কার দূর করে আলোর পথে এগিয়ে যাবার প্রতীক। তবে বর্তমানে অতিরিক্ত আতশবাজির ব্যবহারে বায়ু ও শব্দ দূষণ বাড়ছে, যা পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই আমাদের উচিত পরিবেশ বান্ধব উপায়ে দীপাবলি পালন করা। প্রদীপের আলো, ভালোবাসা ও সৌহার্দ্যের মাধ্যমে সত্যিকারের আলোর উৎসবকে অর্থবহ করে তোলা।